দাঁড়া 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 দাঁড়া, ভালো রান্না করে। স্বদেশ, এ ব্যাপারে তোমার কি মত? এ ব্যাপারে বিষ্ণুচরণের সঙ্গে দ্বিমত হওয়ার তো কোনো কারণ দেখি না, কারণ আমাদের মা লক্ষ্মী রান্নায় একবারে সত্যি সত্যি দ্রৌপদী। লক্ষ্মীর রান্না খেলে না বাবা মায়ের কথা মনে পড়ে যায়। না না, মায়ের কথা মনে পড়ার কোনো কারণ নেই, কারণ তোমার মা চায়ে কখনো নুন দিতেন না। মানে মানে আমাদের লক্ষ্মীর মনটা ইদানিং বড় উড়ু উড়ু, অন্য কোথাও পড়ে আছে মনে হচ্ছে। নইলে কড়াইতে তরকারি পুড়ে যাচ্ছে, চায়ে নুন ঢুকে যাচ্ছে। আর এই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি ঠিক এই ফুলসজ্জার পরের দিন থেকে। সে কি রে ছোট, দাদু কি বলছে রে? তুই চায়ে নুন মিশিয়েছিস? রে বল, আমার আর দাদার চায়ে যে হঠাৎ করে খেতে নুন ঢেলে দিলি, সে ব্যাপারে কি বলার আছে বল। ইমা, তোমরা আমাকে আগে বলনি কেন? তুমি আগে বললে কি করতে মামনি? ভুল করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে। এটা আবার নুন দিসনি তো? মিষ্টি মিষ্টি মিষ্টি। এই দাদা, বসো 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 বলো ভালো হবে তো? সকালে তোমার আমার চায়ে সেই নুনের কেচ্ছাটা বলছিলাম আর কি। সেই নুন পোড়া চা খেয়ে তাদের মুখের অবস্থা দেখ। আমার একটা ঘোষণা আছে পূর্ণ। কি ঘোষণা? আর কি ঘোষণা? নাথ বইয়ের হাতে নুন পোড়া চা খেয়ে পুরস্কার ঘোষণা না, এবার দেখবো ঘরের লক্ষ্মী সত্যি লক্ষ্মী না অলক্ষ্মী। কি ঘোষণা বলো। পূর্ণ, হ্যাঁ আমার এক বন্ধু হ্যাঁ হার্ট স্পেশালিস্টের কাছে আমি গেছিলাম। কেন? জীবক সেন। সে বলল আমার হার্টের অবস্থা নাকি ভালো নয়। চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে, প্রায় $1.2-3 লাখ। আমি তোদের কথাটা জানিয়ে রাখলাম, এটা বাইরের লোকের কাছ থেকে যেন শুনতে না হয়, তাই আমি জীবককে স্পষ্ট বলে দিয়েছি চিকিৎসার কোনো দরকার নেই। কি হলো সবার? চুপ করে আছিস কেন? এই কথাটা শুনে কি ভো করে লাফাবো? অলক্ষ্মী আর বিষ্ণু সবাই মিলমিশটা হলো। এই সময় আমার চিকিৎসার জন্যে এ বাড়িতে একটা টানাটানির সৃষ্টি হোক, এটা আমি চাই না। অভিনয় করাটা দেখছি ভীষণ কঠিন কাজ। আরে বাপরে, এক্ষুনি হয়তো সব ফাঁস হয়ে যেত। ও না, আর কারোর সঙ্গে বেরোবো না বাবা। ও যারা যারা দরজা খোলো, যারা গো দরজাটা খোলো। আরে ও জ্যাঠা, জ্যাঠা, এই পুরো কথাটা না বলে চলে এলে, দরজা বন্ধ করে দিলে, কি ব্যাপার কি? যারা তোমার কি হঠাৎ করে শরীর খারাপ হলো যে চলে এলে? ও যারা কথা বলছো না কেন? আচ্ছা জ্বালাতন হলো, সকলকে পরীক্ষা করতে গিয়ে এবার নিজেই না ফেঁসে যাই। ওরে ওরে, তোরা যা এখান থেকে,
আমি একটু একা থাকতে চাই। ও জ্যাঠা, আরে শরীর খারাপ নিয়ে ঘরে দরজা বন্ধ করে একা বসে থাকা যায়? আর দরজাটা খোলো, আমরা ভেতরে আসবো। ও জ্যাঠা। জ্যাঠা, জ্যাঠা, লক্ষ্মী সোনা জ্যাঠা আমার। আরে তোমার ভাইপোরা পাষাণ নয়, তারা বোঝে তোমার বুকের মধ্যে কি ঝড় চলছে, তারা বোঝে। কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না জ্যাঠা। জ্যাঠা গো। হরিদাস মজুমদার, কি কুক্ষণে তোমার মাথায় সব উদ্ভট মতলব যে আসে। ওফ, ওরে ওরে হতভাগারা, হতভাগারা, বিদে হ এখান থেকে, নইলে এখনই হার্ট ফেল করে মরবো আমি। আমাদের দ্বারা কর্ম নয়, আমাদের দিয়ে হবে না। বাবাকে ডাকি, চলো। চল চল চল। ওফ, বাপরে বাপ, উফ, এখনই এদেরই এই দশা, না জানি আমার ভাইটার মনে কি হচ্ছে। কিন্তু কি করব, এই পরিবারটা সত্যি একান্নবর্তী পরিবার হয়েছে কিনা সেটা তো পরীক্ষা করতে হবে। আর আমাদের রঘু ডাকাতি বা কি করে সেটাও তো দেখতে হবে। ওহ, বাবা, বাবা জ্যাঠা তো দরজা খুলছে না। আমি বলি কি বাবা, বাবা তুমি তুমি এ করো, তুমি তুমি একবার গিয়ে ডাকো না। তুমি ডাকলে হয়তো কাজ হবে। না না, দাদাকে আমি চিনি, ওর মনের মধ্যে যে ঝড় উঠছে সেটা আমি বুঝি। তো বড় একটা রোগ, আগে আমরা বুঝতে পারলাম না, জানতে পারলাম না। দাদু, বড় দাদুকে কলকাতায় নিয়ে যাও না, ওখানে ভালো ডাক্তার দেখাতে পারবে। তা তো পারবো, কিন্তু দাদু যে কারোর কথা শুনতে চায় না। না, আমি একটা কথা বলবো। কি বলবো? আচ্ছা, এই যে জ্যাঠার যে খুব পরিচিত ডাক্তার ওই জীবক সেন, তো সেই তাকে একবার ডাকিয়ে আনলে হয় না? মানে তার কাছে জানা যাবে যে জ্যাঠার এখন অসুখের অবস্থাটা ঠিক কোথায়, মানে কতটা চিকিৎসা দরকার, কি কি ওষুধ দরকার, মানে অপারেশন করতে হবে কিনা, খরচা কত পড়বে, এইসব তো জানতে হবে তো, নাকি? হ্যাঁ, জানতে তো হবে। দুম করে দাদা এমন একটা খবর, আচ্ছা কাজ কর না, দাদার কাছে গিয়ে যে ওই ডাক্তার জীবক সেনের চেম্বারটা কোথায় জেনে আয় না। বাই গড, নিজের নাম শুনলাম যেন মনে হলো। আপনি কে বলুন তো, এরকম হনহন করে বাড়ির ভিতরে চলে আসছে? বাই গড, ভাই আমার কোনো বদ উদ্দেশ্য নেই। আমায় হরিদাস মজুমদার ডেকে পাঠিয়েছেন। আমি ডাক্তার, ডাক্তার জীবক সেন। বসুন বসুন, আরে চেয়ারের কোনো দরকার নেই, এই চৌকি খুব ভালো, চৌকিতে বেশ হাত পা তুলে আরামে বসায়। হ্যাঁ বসুন বসুন। কি হলো? বাই গড, বলছি কি ছাড় পোকা নেই তো? এত পোকা থাকতে আপনার ছাড় পোকার কথা মনে হলো কেন? বাই গড, না না, আসলে আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই তো, এমন এমন সব বসার জায়গা দেয় না, পরে উঠে দেখি ঠিক কাপড়ে না একটা চিপকে ছাড় পোকা আটকে আছে। ও আচ্ছা আচ্ছা। My God! না না, এখানে কোনো ছাড়পোকা নেই বুঝলেন। আপনি ভালো করে বসুন, কোনো অসুবিধা নেই। শুধু একটু বলুন যে জ্যাঠার ঠিক ব্যামোটা কি? আচ্ছা ডাক্তার দাদু, বড় দাদু ভালো হয়ে যাবে তো? ডাক্তার দাদুকে? তার মানে আপনি তো বড় দাদুর ডাক্তার বন্ধু জীবক সেন, তাই তো? হ্যাঁ, আসলে হরিদাস এমন একটা কঠিন অসুখ বাজিয়ে ফেললো না, মাঝে মাঝে নিজের নামটাই ভুলে যাচ্ছে। বাজবে তো, মানে দাদা বাজবে তো? বাবা, কাঁদবেন না বাইগট, কাঁদবেন না বাইগট, আপনারা কাঁদবেন না। বাইগট বলছি, কেঁদো না বাইগট, কাঁদবেন না আপনারা। বাইগট, আপনি কাঁদবেন না। বাইগট, বাইগট, কাঁদবেন না আপনারা। বাইগট, বাইগট, কাঁদবেন না। দাদু, এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, সময়টা একটু বেশিই লাগলো। তাদের কোনো চিন্তা নেই, দাদার চিকিৎসার খরচের টাকার ব্যবস্থা আমি করে এসেছি, আর সেই জন্যই সময়টা বেশি লাগলো। কি বলছো কি? কি করে ব্যবস্থা করলি বাবা? কি করে এলো পূর্ণ?
সর্বনাশ, হিতে বিপরীত হলো না তো? সংসার সুখের হয় রমণী